আমার এই সোনার বাংলাদেশটা মনে হয় আন্দোলনের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। কারণ আন্দোলন ছাড়া তার মেরুদণ্ড সোজা হবে না, আন্দোলন ছাড়া দেশ ভালো থাকবে না। তো আমি যখন ট্রেনে করে দিনাজপুরে আসি, সে আসার পথে চিরিমন্দে ট্রেন দাঁড় করায়, একটা গাড়ি পার হবে একটা গাড়ি যাবে এরকম। তো সেখানে আধা ঘন্টা 1 ঘন্টার মতো দাঁড় করিয়ে আমরা কিছু বুঝতেছি না যে কেন এতক্ষণ দাঁড় করিয়ে আছে। পরে স্টেশন থেকে স্টেশন মাস্টার মাইকি করে বলেছে ট্রেনে অবরোধ করিয়েছে কারা? যারা পলিটেকনিক্যাল নিয়ে পড়তেছে স্টুডেন্টরা। কেন? কারণ তাদের কিছু দাবি আছে, সেই দাবিগুলো পূরণ করলে তারা ট্রেন আসতে দেবে, আর না দিলে আসতে দেবে না। তো এই যে তাদের দাবি দেওয়া নিয়ে ট্রেন অবরোধ করছে, সাধারণ জনগণের যে ভোগান্তি, তারা দূর দূরান্ত থেকে তাদের গন্তব্যে যাবে, সেই গন্তব্যে যাইতে পারতেছে না। তাদের দাবিগুলো এতটাই ক্ষতি করতেছে জনগণের, সেটা সীমানার বাইরে। সেখানে অনেকেই আশা আকাঙ্ক্ষা নিয়ে বসেছিল যে না ট্রেন আসবে, ট্রেন ছাড়বে, কিন্তু তারা আবার ট্রেন থেকে নেমে আবার সেই এক্সট্রাভাবে আবার গাড়িতে করে চলে আসলো। এই যে টিকিট কাটলো, সেই টিকিট কেটে যাইতে পারলো না, আবার সে ট্রেন থেকে নেমে গাড়িতে চড়ে সেই গন্তব্যে যেতে হচ্ছে। তো আমি মনে করলাম যে আসলে দেশটা আন্দোলন ছাড়া মনে হয় কখনো সোজা হবে না। কারণ সরকার আমাদের এতটাই নর্মাল, যার মেরুদণ্ড নেই। সরকার আসবে, যাবে, ক্ষমতায় বসবে, নিজের পকেট ভরবে, কিন্তু কখনো দেশের যে কাঠামো একটা আছে, মানুষের যে একটা চাহিদা আছে শিক্ষা প্রতিষ্ঠানের, সেগুলো কখনো পূরণ করবে না। এখন সরকারকে ফ্যাসিস্টবাদী সরকারকে আমরা আন্দোলনে সরিয়েছি, কারণ সেই আন্দোলনের উপর ভিত্তি করে সবগুলোই আন্দোলনে জড়িয়ে যাচ্ছে। পলিটিক্যালের কিছু সমস্যা আন্দোলন করতে হবে, নার্সিংয়ের কিছু সমস্যা আন্দোলন করতে হবে। এই যে সমস্যাগুলো, এগুলো শুধু সাধারণ মানুষের জন্য ভোগান্তি। আজকে এক্সট্রা টাকা দিয়ে গন্তব্যে যাইতে হচ্ছে, এক্সট্রা টাকা দিয়ে মানুষকে কত কিছু সহ্য করতে হচ্ছে। কেন? দেশের কি কখনো এই কাঠামোগুলো ঠিক হবে না? কখনো কি সরকার এগুলো মেনে নেবে না? না সারা জীবন আন্দোলন করিয়ে যেতে হবে, আন্দোলন করিয়ে ঠিক করতে হবে? কেন সরকার এগুলো চোখে দেখে না যে ওই প্রতিষ্ঠানে এই সমস্যাগুলো লেগেই আছে, সেটা ঠিক করা দরকার? কেন ভাবে না? আজকে ওই কারণে সাধারণ জনগণের আজকে সবসময় তারা পথভ্রষ্ট বলতে হচ্ছে, ওই ঠিকভাবে যাইতে পারে না। আজকে ওখানে গ্যাঞ্জাম, কাল ওখানে গ্যাঞ্জাম, কাল ওখানে মিছিল, কাল ওখানে আন্দোলন চলতেই আছে, কিন্তু কখনো ঠিক হচ্ছে না। আর কত কাল আর কত দিন এই আন্দোলন চলবে? দেশে মানুষ কি একটু শান্তি থাকবে না? শান্তিতে চলাফেরা করবে না? নাকি সারা জীবন রাস্তা অবরোধ থাকবেই? আজ ওটাও সমস্যা, কাল ওটাও সমস্যা। আন্দোলন করেই ঠিক করতে হবে। শুধু কি স্টুডেন্টের সমস্যা? এত সমস্যা স্টুডেন্ট, কিছু হলে আন্দোলন করতে হবে, আরও তো অনেক আছে, শ্রমিক আছে, তারা তো কই আন্দোলন করে না, চাকরিজীবী আছে, তারা তো আন্দোলন করে না। স্টুডেন্টের এতই সমস্যা, কারণ এখন স্টুডেন্ট পাওয়ারফুল। কারণ স্টুডেন্ট আন্দোলন করলেই সেটা গ্রহণযোগ্য হবে। এতটাই পাওয়ার বেড়ে গেছে আমাদের।